ইস, কি একটা গরম, কারেন্টও নাই, ঘুমাইতেও পারলাম না। উফ, বাইরে এত রোদ, হাঁটাই যাচ্ছে না। এটা তো মনে হচ্ছে সায়েম। এ সাইম, এদিকে আয়। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো আছি, আলহামদুলিল্লাহ। কি রে বন্ধু, ঘুম থেকে উঠে এদিকে, আর আজকে এত দেরি কেন? কি আর করবো বল, সারাটা রাত ঘুমাতে পারিনি বিদ্যুতের কারণে। যাও সকালে একটু ঘুম আসলো, তাও আবার বিদ্যুৎ চলে গেল। এভাবে কি ঘুমানো যায়? কিন্তু তোর রুম তো অনেক ঠান্ডা ছিল। আমি তো কয়েকদিন গিয়ে বসলাম, যত গরমই পড়ুক না কেন ফ্যান পর্যন্ত চালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু এখন কি হলো? সে তো অনেক আগের কথা রে ভাই। আমার রুমের উপর একটা বড় কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছের কারণে আমার রুমে রোদই পড়তো না। একটা ঠান্ডা আবহাওয়া ছিল, আর আমি ঘুমোতে পারতাম। তো এখন গাছটা কোথায় গেল? আরে আর বলিস না, কিছুদিন আগে গাছটা কেটে ফার্নিচার বানিয়ে ফেলছি। ও, জামাল ভাই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম জামাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আর থাকা ভাই, যে গরম পড়ছে, একটা গাছও নাই যে তার ছায়ার তলে বসবো। এখানে একটা শতবর্ষী বট গাছ ছিল, বড়রা এখানে খেলতো, আমরা হচ্ছে বট গাছের নিচে বসে হচ্ছে খেলা উপভোগ করতাম। আর মাঠে যারা কাজ করতো তারা হচ্ছে এই বট গাছের নিচে বসে ছায়া নিত। কি দরকার ছিল গাছটি কাটার জামাল ভাই? কিছু টাকার দরকার ছিল তো ভাই, তাই গাছটা বিক্রি করে দিলাম। গাছটা আমাকে যেভাবে বাঁচানোর চেষ্টা করেছিল, আমি ওকে এইভাবে বাঁচানোর চেষ্টা করিনি। অকৃতজ্ঞ তো ভাই, তাই সূর্য তো পুড়েই মারবে। আসসালামু আলাইকুম ভাই। আরে রিশাদ, কেমন আছো? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আরে ভাই, আর ভালো থাকা। বাড়িতে এত রোদ পড়তেছে, একটু ছায়াও নেই। তোমার বাতিজা তো মানে গরমে একদম অসুস্থ হয়ে গেছে। আমার আম্মাও গরম সহ্য করতে পারে না, বয়স হয়েছে তো, গরমে একেবারে সহ্য করতে পারে না। হ্যাঁ ভাই, আসলে অনেক গরম পড়তেছে। উফ। তো ভাই গাছ নিয়ে যাচ্ছেন দেখি। হ্যাঁ, গাছগুলো নিয়ে ঘরের পাশে লাগাই। এসি লাগিয়েও শান্তি পাচ্ছি না। একে তো শরীর খারাপ করে, আর একে তো তোমার বিদ্যুৎ বিল অনেক টাকা আসে, তার উপর আবার বিদ্যুৎও থাকছে না। প্রকৃতির ঠান্ডা কি আর এসি দিতে পারে ভাই? তোমার কি মনে আছে কোনটা ভাই? আমি আর তুমি যে দুইটা গাছ একসাথে কিনে এনেছিলাম? আমার গাছটা তো যত্নের অভাবে মারা গেল, তোমার গাছটা কি আছে? হ্যাঁ ভাই আছে, রোদ অনেকটা কম পড়ে গাছটা থাকার কারণে। আরো কয়েকটা গাছ ছিল, গাছগুলো যত্ন নিলে আজ পুরো ঘর ঠান্ডা থাকতো। সময় মতো গাছগুলো যত্ন নিই নাই, মানে এত রোদের কারণে মনে পড়ছে যে গাছগুলো যত্ন নেওয়া উচিত ছিল ভাই। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, সঠিক সময় যত্ন নিলে আজ এই দিন দেখতে হতো না। হ্যাঁ ভাই। প্রাকৃতিক দুর্যোগ আসলে আমাদের গাছকে মনে হয়। যেমন বাড়ির নিরাপত্তার কথা ভেবে আমরা দারোয়ানের স্বাস্থ্যের কথা ভাবি, কারণ ছাড়া আমাদের মনে প্রকৃতি প্রেম জাগে না। তাই আসুন সময় থাকতে গাছের যত্ন নিই, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম আরও খারাপ দিন দেখবে।